স্যার স্যার তোর চাকরি দিচ্ছে হ্যাঁ? তুমি তো জ্ঞান বুদ্ধি শিক্ষা দীক্ষা আদব কথা কিচ্ছু নাই। তুমি দপ করে একটা টালটাল আবার চোখের সামনে রেখে দিয়ে চলে যাচ্ছ, ব্যাপারটা কি? স্যার আপনি তো শুধু চা চাইছিলেন তাই। আরে মিয়া আবার কথা বলে। কোনো বাসায় যখন কেউ ডাল খেতে যায় তখন মেহমানদেরকে বলে যে 2টা ডাল ভাত খেয়ে যায়, তাই বলে কি দেওয়ার সময় 2টা ডাল আর 2টা ভাত আলাদা করে দেয়? দেওয়ার সময় তো একটা ভদ্রতা, এটা সিঙ্গার সামুচা 2টা বিস্কিট কিছু না পারলে দিবা তো নাকি? স্যার আপনি তো সল্টেড বিস্কুট খান না, মিষ্টি বিস্কুট খান, আর অফিসে তো মিষ্টি বিস্কুট নাই। আমি খাই না খাই তোমার দিতে সমস্যা? যাও চোর সেখানে যাও, এনে দিয়ে যাও। এই খালি সে রবিউল আলম খায় না, হাফিল কোথাকার। বাবু খাইছো? তোকে খাবো। হাফ এন আওয়ার আগে না একসাথে লাঞ্চ করলাম, এখন আবার কিসের খাওয়া? আরে জান, লাঞ্চ তো করছি কতক্ষণ আগে। আমার তো একটা কিছু খেতে মন চাচ্ছে, চলো না কিছু একটা খাই। এখন খেতে যেতে পারবো না স্যার, ইমার্জেন্সি একটা কাজ দিয়েছে, ওটা আগে শেষ করতে হবে। আমি একটা জিনিস বুঝি না, তোমার মন এত খাই খাই করে কেন? হ্যাঁ, তুমি কাদের সাহেবের সাথে এভাবে রিয়েক্ট করলে কেন? আর ওই ফাজিল লোকটার কথা বলো না তো। ফাজিল একটা আমাকে ঘুষ দিচ্ছে, চিন্তা করো। তুমি সেটা ঠান্ডাভাবে বলতে পারতো, রিয়েক্ট করার তো কোনো দরকার ছিল না। আমি রিয়াক্ট কোথায় করলাম? আমি তো আমার কথা বলবো তাই। আমার না লোকটাকে সুবিধার মনে হয় না। ওই লোকের সুবিধা অসুবিধা থেকে আমি কি করবো? আমার তো আমার কাজটুকু করতে হবে তাই। আচ্ছা বাদ দাও তো ওই লোকের কথা, তোমার কথা বলো। আমার কথা নতুন করে কি বলবো? ওই একই কথা, বাসা থেকে বের প্রস্তাব, খালি বারবার প্রস্তাব আসতো। ঠিকই তো বলছে, ওর তো এখন বিয়ে করারই বয়স, প্রেম করার বয়স কিন্তু আর নাই। তাহলে এতই যেহেতু আপনি বলছেন, বাসায় বিয়ের প্রপোজালটা কেন দিচ্ছেন? আচ্ছা কাজ করছি না কেন? কাল তো হলিডে, আমি কাল তোমাদের বাসায় বিয়ে প্রপোজাল নিয়ে যাই। সত্যি? হ্যাঁ 100%। চলো এই খুশিতে আমরা একটা কিছু খাই। খাই মানে? তোমার না এই খাই খাই স্বভাবটা একদমই গেল না। এটা কি আশ্চর্য, এটা শুভ কাজ, সেলিব্রেট করতে হবে না? সামনে 17 নম্বর রোডে একটা দারুণ বার্গার হাউস হয়েছে, চলো এটা ট্রাই করি। না, আমার একদম ইচ্ছে করছে না। আর তাছাড়া বাসায় বলতে হবে না তুমি যে আসবা, একটা প্রিপারেশনের ব্যাপার আছে না? বাট শোনো, তুমি যে বাসায় আসবা, খাবার দেখলে হাবাইদার মতো খাবার পর ঝাঁপায় পড়বা না কিন্তু প্লিজ। আমি আবার কবে খাবার থেকে হাবাইতার মতো করলাম? করলাম মানে সব সময় করো, আমি কিছু জানি না? তোমার সামনে যদি খাবার আসে, খাবার দেখলে খাবার পর ঝাঁপায় পড়ো। প্লিজ এই জিনিসটা করো না। তুমি নতুন জামাই না, বাসায় আসবা একটা ভাব নিয়ে থাকবা, খাবার খাবা তো খাবা না, এরকম একটা অবস্থা। ভাবে না দেখেছো কি তুমি? তুমি জানো আমি কি পরিমাণ ভাব নিতে পারি? কাল দেখবে, দেখো কাল আমি কি করি। কি হলো বাবা, তুমি তো কিছুই নিচ্ছ না? নাও। শুরু করো তো, শুরু করো। জি এটা কি পিৎজা না? কাটা আছে চিংড়ি হোমমেড নাকি? ময়ূর চটনি সব মানে নুডলস। হ্যাঁ হ্যাঁ ওটা একটু দেন। আমার নুডলস আবার খুব প্রিয়। আচ্ছা অল্প একটু দেন। হ্যাঁ, এই তো এই নাও বাবা, খাও খাও। চামচ। রিমিয়া, তুমি তো একই অফিসে জব করো না বাবা? গোল মরিচের গুঁড়ো আছে আনতে ঝড় একটু কম হচ্ছে। এটা কি আপনি বানাইছেন? মজা হয়েছে, মানে আলাদা আমি লবণ যদি হচ্ছে না একদম অনেক মজা হয়েছে। বাড়ি তোমার দেশের বাড়িটা কোথায় যেন বলেছিলে? আপনি কোথাটা মিষ্টি? এই যে ওইটা রতনলালের মিষ্টি। না মিষ্টিটা তো মিষ্টি একটু খালি একটু কম। তাহলে সন্দেশটা একটু খাই। ও জানি না সন্দেশ যেমন কি পৃথিবী করছি বলতেছেন আঙ্কাল? আমার দেশের বাইরে খাওয়া শেষ করো, পরে কথা বলবো। আর কিছু নাই? তুই এই ছেলেকে বিয়ে করতে চাচ্ছিস? ছেলে তো খারাপ না। খারাপ না মানে কি? ওর ভদ্রতা জ্ঞান বলতে কোনো কিছু আছে? টেবিল ভর্তি খাবার, সব খাবার টাচ করেছে। খাবার তো খেলোই না, সবকিছু নষ্ট করলো। দেখ, তুই যদি এই ছেলেকে বিয়ে করতে চাস, আমরা না করবো না, কিন্তু একটা কথা মনে রাখ, এই ছেলেকে বিয়ে করলে সব খেয়ে ফেলবে, একটু কোনো কিছু ভাগে পাবি, আমাদের বাড়ি ঘর সয় সম্পত্তি সব শেষ করে দিবি। আর এরকম খাই খাই ছেলেকে তুই কিভাবে পছন্দ করলি? এই ছেলেকে নিয়ে যদি কোনো আত্মীয় স্বজনের বাড়ি যায়, কি ভাববে? ভাববে এই ছেলে কখনো আগে ভালো খাবার দেখেও নি, খায়ও নি। দেখ, আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি। আমার কথা তো ভালো নাও লাগতে পারে, বাদ বাকি তোর সিদ্ধান্ত। তুমি বলছো না কেন? তখন থেকে হাঁটার চলাচল খুঁজে বের হচ্ছে। অবশ্য কিছু বলে না, এর থেকে তো ভালো রেস্টুরেন্টে বসে খেলে খেতে কথা বলতাম। মানে খাওয়া খাওয়া আর খাওয়া, খাওয়া ছাড়া কি তুমি কিছু বোঝো না? তো তুমি খাওয়া কথা শুনে এত রেগে যাও কেন? ওকে কোনো হেলাফেলা করার বিষয়? আশ্চর্য, 3 দিন না খেয়ে তুমি থাকতে পারবা? মাথা ঝিমঝিম করবে, শরীরের কোনো অর্গানই তো কাজ করবে না। স্টপ ইট! তোমার এই খাওয়ার কারণে না আজকের পর থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। ব্রেকআপ মানে? আর কি আশ্চর্য, আমি কালকে গেলাম তোমার বাসায় বিয়ের প্রপোজাল নিয়ে, তোমার বাবা মা পর্যন্ত কি সুন্দর আমাকে রিসিভ করলো, তারা রাজি। তুমি এখন পোল্ট্রি নিচ্ছ, এটা তোমার সিলেবাসে ছিল না? তোমার মতো এরকম অসভ্য অভদ্র ছেলেকে না আমার ফ্যামিলি কোনোভাবে পছন্দ করে। আমার বাবা মা অভদ্র না বলে তোমাকে তখন কিছু বলে? তোমাকে আমি 100 বার না করেছি যে এরকম করবা না, তারপরও তোমাকে নিষেধ করার পরে তুমি খাবার দেখে খাবার উপর ঝাঁপিয়ে পড়লা। তো খাবো না, তাই তোমাকে ইনসিস্ট করবে। তো ইনসিস্ট করলে তোমার খেতে হবে। তো গিয়েছো ভালো কথা, 2টা আইটেম খেতা, প্রত্যেকটা আইটেমের মধ্যে তুমি হাত দিয়েছো। একটা খাবার তো খেতেই পারো, উল্টা খাবার নষ্ট করেছে। রিভিউ দিতে কে বলেছিল? তুমি কেন রিভিউ দিতে গেলা? কোনটা জুসি কোনটা টেন্ডার এসব তোমাকে কেউ জিজ্ঞেস করেছিল? এসবের জন্য তোমাকে বাসা দাওয়াত করেছিলাম? তোমার এই খাই খাই অবস্থা যে পর্যন্ত চেঞ্জ না হবে সে পর্যন্ত তোমার সাথে আমার কোনো সম্পর্কই নাই। ব্রেকআপ মানে ব্রেকআপ। ওকে ইউ স্টপ না, অনেকক্ষণ শুনেছি আমি অসভ্য অভদ্র। আমি ভদ্র দেখে এতক্ষণ কিছু বলিনি। এত কিছু শোনার পরে এখন তো হজম করতে পারছি। তোমরা তো আপ্যায়ন করতে জানো না। কি বললা তুমি? জামাই আদর বলতে একটা কথা আছে। আচ্ছা তো আমি তোমার হাতে রান্না করবো, তোমার মার হাতে রান্না করবো, সব খাবার নিয়ে বাইরে থেকে। তো আমরা নিজেরা রান্না করে তোমাকে খাওয়াতে হবে? অবশ্যই, তার মধ্যে টেবিলটা পুরোপুরি খাবার দিয়ে ভরে নাই।
সিরিয়াসলি রবি? কারণ আমি বলতে বাধ্য করছো আমাকে। তারপরে এই যে ডিনার, এটা সাধারণ ভদ্রতা, ডিনারের অফার করে, সেই অফারটা পর্যন্ত তোমরা করলে কি আপ্যায়ন নাকি অপমান? মানে অত খাবার খাওয়ার পরেও তুমি রাতে খেতে পারতা? হ্যাঁ, খেতে পারি না পারি সেটা আমার ব্যাপার, তোমরা তো অফারটা তো করবে নাকি? ইম্পসিবল। তোমার সাথে সম্পর্ক রাখাটা আমি এই মুহূর্তে চলে যাচ্ছি। জি বলুন। আসলে কি বলবো, মানে আচ্ছা ফ্র্যাঙ্কলি বলি, আমার আসলে খাবার বিষয়ে খুব একটা উইকনেস আছে আর কি। মানে আমি খেতে খুব পছন্দ করি, তার মানে আবার এইটা না যে আমি অনেক খেতে পারি হাপুস হুপুস করে, ওরকম কিছুক্ষণ পরপর খেতে না পারলে আমার মনে হয় যে আমি মনে হয় তোমার কি মরে যাবো, আমার এত হাঁসফাঁস লাগে। আরেকটা সমস্যা হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন, মানে ভরা টেবিল লাগে আমার, একটু যদি কমতে হয় আমার মেজাজ একদম চরমে উঠে যায় আর কি। সবকিছু নিয়ে আমি এমন বিপদের মধ্যে, তার মধ্যে আমার এইসব কারণ নিয়ে আমার বিয়েটা আটকে গেল। আচ্ছা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? শুকুর আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে আমাকে একটু বলেন যে আমি এই সমস্যাটার সমাধান কি করে করবো, মানে কি করা যায়? দেখুন, আপনার যেটা হয় সেটা হচ্ছে চোখের খিদে। সময় হয় কি যে খাওয়ার পর আবার ক্ষুধা পেয়ে যায়, আপনি ওই ক্ষুধাটাকেই মনে করেন যে আপনার আসল ক্ষুধা। চোখের ক্ষুধা আর কা বলছে না, ওর থেকে কন্ট্রোল করতে হবে। হ্যালো, কেউ কি আছেন ভাই? আরে ভাই খিদা টিদা আসছে তো ভাই। আপনার সমস্যা কি? চিল্লাচিল্লি করতেছেন কেন? আপনাদের কি মানবতা বলে কিছু নাই? এটা বুঝতে পারলাম না, কিডন্যাপ হয়েছে কতক্ষণ? আমরা বলেন তো একটু সময়টা। একটা মানুষের কিডন্যাপ করছেন সেটা ভালো কথা, কিন্তু তার খাইতে টাইতে দিবেন না। কি খাইবেন কোন? কি খাবো মানে? বাজে করে ডিনার খাবো, ভাত ঘন ডাল, একটু কষা গরুর মাংস, একটু ভুনা চিংড়ি, একটু তরকারি, একটু সবজি। কি কষা মাংস, ভুনা ডাল? আপনি কি কোনো দাওয়াতে আইছেন? রুটি আর কলা পাইবেন। রুটি আর কলা? আপনি মেয়ে আমার অপমান করতেছেন। যেগুলো বলছি দয়া করে টাই না দেন ভাই, প্রচন্ড খিদা লাগছে, কিছু একটা খাইতে মন চাইতেছে। যা বলছি তাই, রুটি কলার বাইরে কিচ্ছু হবে না। এই রুটি কলা রবিউল আলম খায় না, কিছু লাগবে না জান। ভাই আপনার এই পার্টি তো খুব বেশি চুপ করতেছে খাবার নিয়ে, তো রুটি গোলা খাইতে চায় না, তো জমিদার মনে হইতেছে। আচ্ছা 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 ঠিক আছে, আমি কোনো চিন্তা করেন, ঠিক আছে ওকে। ওই যা চাই না মানে কি, তুই যেটা করছিস তুই সেটা কর। ভাই যান, তাড়াতাড়ি খিদা লাগছে। কারে বললেন, কারে ধরে নিয়ে আসলাম? কি শুধু খাচ্ছে, যখন থেকে আসছে তখন থেকে শুধু খেয়েই যাচ্ছে। এরকম করলে তো ভাই আমাদেরকে যে কয়টা টাকা দেবেন ও তো মুহূর্তের মধ্যে সাবার হয়ে যাচ্ছে। কেমনে কি কোন তো? আমাদের লস হবে আর। হ্যাঁ আসেন। মানে ছেলেটার খবর কি রে? এই তো আমার কিছু মনে টনে করে নেই তো? মনে করলে আমার যা বলার ছিল আমি ঠাস ঠাস বলে দিয়েছি, ডাইরেক্ট ব্রেকআপ। এটা তুই কি বললি? সাদা সিধা ছেলে, ওকে তোর এরকম কথা বলা ঠিক? বাদ দাও তো, খারাপ লাগতেছে না? খারাপ লাগলেই বাকি, তোমরা তো আর ওকে পছন্দ করো না। আমরা পছন্দ করি না এই কথা কে বল? ছেলেটার ম্যানারে একটু ঝামেলা আছে, কিন্তু পরে আমি ভেবে দেখেছি যে ওর মধ্যে একটা অথেন্টিসিটি আছে। তোর মাকে আমি বুঝিও, সেও তো মনে হয় বুঝেছে। আরে রাতের ভাই, আপনি ওকে আপনাকে ধরে আসছেন? আচ্ছা আচ্ছা, কোনো টেনশন করবে না, ওনারা কিডন্যাপার হলো কিন্তু অনেক ভালো, যা যা খেতে চেয়েছি সব কিছু খেতে দেয়। আই দিতাম বলছি। বলছে মানে? ওরে বাবু রে, হাতে কো দুজনে আই বলছি, আপনাদের তুই জানো না লাগি অফিসের মধ্যে একদিন আমরা অপমান করছেন না, মনে নাই? এটা আমার ফাইলটা আটকে রাখছেন, অডিটে ফাটাই দিচ্ছেন। আপনি আমার কথা শুনেন, যতক্ষণ পর্যন্ত আপনি আর ফাইলের মধ্যে সাইন না করবেন আপনারে সারা হইতো না, অথবা আপনি বলবেন যে আপনি ফাইল সাইন করবেন, ঠিক আছে? আচ্ছা এই কথা। হ্যাঁ, তা আমি তো কোনো কমপ্লেন করছি না, কোনো আপত্তি নেই তো আমার, আমি তো আছি, বেশ ভালোই আছি। আগে কষ্ট করে কাজকর্ম করতাম, তারপর কিছু ভালো মন্দ খেতাম, এখন কাজ না করেই খাওয়া দাওয়া করছি। খারাপ কি? আরামে। বলছিলাম না ভাই, দেখতে আলা বলা কিন্তু শেয়ানা আছে। আজ যা তুই বেটা যা চাইবো এক ফোঁটা পানি পর্যন্ত দিদি না, যতদিন না বলে ততদিন রাজি না হয়, ফাইলে সাইন করলে কিচ্ছু খাইতে দিবি না। আপা কবি ভাইয়ের খবর জানেন? সে খবর? সে তো দুদিন ধরে অফিসে আসছে না, জানেন? সে তো নিখোঁজ। কি বলছেন? নিখোঁজ মান? তার বাড়িতেও খবর নিয়েছিলাম, দুদিন ধরে নাকি সে বাড়িতেও যাচ্ছেন, ফোনটাও বন্ধ। বসকে জানিয়েছি। আপনার সাথে কি কোনো কন্টাক্ট আছে? আমার সাথে কন্টাক্ট থাকবে কেন? দেখেন হয়তো কোনো ভালো জায়গার দাওয়াত পেয়েছে, সেখানে হয়তো চলে গিয়ে তার বাড়ি ধরার অভ্যাস আছে। আমার কিন্তু মনে হচ্ছে না, আমার খুব টেনশন হচ্ছে। আপনার হৃদয় নাম্বারে সংযোগ প্রদান করার সম্ভাবনা। স্যার, ও স্যার, স্যার। তাই সাথে বাচ্চা ফোন রাখ, দেখ মুড়ি টুড়ি গেল। ভাই ভাই, ও ভাই, ও ভাই, আরে ভাই মনে নাই, 2 দিন ধরে কিছু খায় না তো এই জন্য। আর আপনিও আছেন ভাই, ভয় পাওয়াই দিচ্ছিস। চুপ থাক স্যার। ও স্যার, এখনো সময় আছে স্যার, আপনি খালি মুখ পুড়ি একবার বলেন যে আপনি ফাইলটা ছাড়ি দিবেন, আমি আপনারা ছাড়ি দিব। আপনি যা খাইতাম তখন ব্যাগ লই আসুন। কেন রে? আচ্ছা ঠিক আছে, আমি বলবো যে ফাইল ছাড়ি দিবেন, আপনি খালি বলবেন, আমি আপনারা ছাড়ি দিবেন, ঠিক আছে? স্যার ফাইলটা কি ছাড়বেন? ও স্যার, ফাইলটা কি ছাড়বেন? বলছে সামার ভাই, এ মরবে তবু মস্কাবে না, এর দিয়ে এই কাম করানো সম্ভব না। এখন কি করবেন করেন, মরে গেলে কিন্তু লাশ গুম করা নিয়ে বিপদে পড়ে যাবো। তুমি একটা আজব মানুষ। 2টা দিন আমি তোকে কি পরিমাণে খুঁজেছি তুমি জানো সেটা?
তুমি কোথায় ছিলা, কি করতেছো তুমি? আমি আসলে একটা প্রবলেমে, প্রবলেম? কি প্রবলেম? আমি এখন আসলে বলতে পারছি না, আমি বলবো তোমাকে। আমি আসলে কি, আমি কিচ্ছু শুনবো না, আমি এক্ষুনি তোমার বাসায় আসছি। না না, এখন বাসায় আসতে হবে না, রাত হয়ে গেছে। তুমি পারলে কালকে সকালে এসো, ঠিক আছে? আমি ঠিক আছি ভাই। পলা দেন আমাকে ভাই, একটা পানি দেন তো। আমাকে দেন। না দাঁড়াও, এটা নিয়ে যাও। তত ছিল খেতে। না না, আমি খাবো না, তুই খা। যার বাদ কে খাই? ও তুমি এসো, ভেতরে এসো, বসো। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? আচ্ছা তোমার কি হয়েছিল? তোমাকে কেউ ধরে নিয়ে গিয়েছিল? মলম পাটির হাতে পড়েছিল? আরে না না, তেমন কিছু না। তাহলে কারো বাসা দাওয়াত খেতে গিয়েছিলে? দাওয়াত খেতে গেলে তো আমি তোমাকে জানিয়ে যেতাম। রহস্য করছো কেন? খুলে বলো না কি হয়েছে। আরে ওই যে আমাদের অফিসের ঠিকাদার কাদের আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেদিন দেখলাম যে তুমি ওনার সাথে অনেক শাউট করে কথা বলছিলে, কি হয়েছিল? ওর সাথে একটু ঝামেলা আছে। কি ঝামেলা হয়েছে? বলবো, তুমি সব বলবো এক সময় হোক। আচ্ছা বাদ দাও, এই দেখো মা তোমার জন্য কত কিছু রান্না করে পাঠিয়েছে, চুপ কে নেবে? রিনি, আমি আসলে খাবো না, আমার খিদে নেই। কি তুমি বলছো এই কথা? তো না, আমার সামনে না ভদ্রতা দেখাতে হবে না, খাবে। ভদ্রতা না, আমার সত্যি আমার খিদে নেই। কি হয়েছে তোমার বলো তো? বললাম তো, বলবো তোমাকে সব। একটু আসলে ইম্পর্টেন্ট কাজ ছিল, একটু বেরোতে হবে। আগে কিছু খাবে, তারপরে আমি তোমার সাথে যাব, তোমাকে আমি একা ছাড়বো না। রবি, আমি বেশ কিছুদিন ধরে দেখছি তোমার মধ্যে একটা পরিবর্তন এসেছে, সেটা কি হবে? আমি সত্যি জানি না, শুধু জানি যে আমি খেতে ভীষণ ভালোবাসতাম, কিন্তু এখন আর খেতে ইচ্ছে পারে না। আমি শুধু এটাই ভাবি যে আমি খাওয়া নিয়ে এত ঝামেলা করতাম, সে আমি কিভাবে এরকম হলাম। অবশ্য শুধু আমি না, আমার পরিবারের ম্যাক্সিমাম মেম্বারই এরকমই, যে খেতে পারুক না পারুক টেবিল ভরা খাওয়া চাই। শুধু আমরা না, এরকম এরকম অনেক পরিবারের এই একই কালচার, যে দাওয়াত দিলে সেই রকম আয়োজন করতে হবে, টেবিল ভরা খাওয়া থাকতে হবে, অতিথি খেতে পারুক না পারুক তাকে ঠেসে খাওয়াতে হবে। অতিথি যদি খেতে না পারে, খাওয়া নষ্ট হবে, তারপরও খান, কোনো অসুবিধা নাই। কিন্তু একটা বার আমরা কেউ চিন্তা করি না যে কতগুলো খাবারের অপচয়। আমিও এটাই ভাবতাম, বলেছে মনে হতো এটাই তো নর্মাল, খাই আর না খাই টেবিল ভরা খাওয়া চাই। কিন্তু আমার যে ধারণাটা ভুল, সেটা আমি এখন বুঝতে পেরেছি। আমি এতদিন বোকা স্বর্গে বাস করেছি, আমাকে এতদিন যা কেউ বোঝাতে পারে, সেদিন রাতে বিশ্বাস করেনি রাস্তার দুটো ছোট্ট শিশু আমাকে বুঝিয়েছে যে শুধু নিজের পেট ভরার মধ্যেই কোনো শান্তি, আশেপাশের অন্যান্য ক্ষুধার্ত মানুষের পেট ভরানোর মধ্যেই আসলে প্রকৃত শান্তি। তাই এখন ঠিক করেছি যে না, আমি বদলে যাব। এখন থেকে আর কোনো খাবার অপচয় না, আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু খাবো, ততটুকু নেব। আর আমার যতটুকু সামর্থ্য আমি অন্য ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো, যতটুকুই পারি। অ্যাটলিস্ট শুরু তো করি, কারো কোনো ক্ষতি তো হচ্ছে না।